নিজের একটু পাকনামির জন্য এত পারদর্শী একটা রান্নার মধ্যে ফেল হয়ে গেলাম। নমস্কার সবাইকে, সুমনার ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। এই তো সকাল সকাল রান্নাঘরে চলে আসলাম আর এখান থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। এই তো ডাল সোমবার দিয়ে দিলাম, তো এখানে ডাটা দিয়ে মুসুরি ডাল রান্না করলাম, ওটা তো হয়ে গেল। এখন আমি রান্না করব কচুর শাক। তেলের মধ্যে কালো জিরে আর 5 ফোড়ন সোমবার দেওয়ার পরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এটা এখন একটু ভালো মতো ভেজে এর মধ্যে বাদাম দিয়ে দিব। কচু শাকে বাদাম দিলে আমার আবার খেতে একটু বেশ ভালো লাগে, তাই অল্প করেই বাদামটা দিলাম। দিয়ে ভালো মতো নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, পেঁয়াজ আর বাদামটা যেন একটু সিদ্ধ হয় সেজন্য। তারপর আবার একটু ভেজে ভেজে এখন এই যে কচুটা দিয়ে দিব। তো এই কচু আমি সিদ্ধ আগেই করে ফেলেছিলাম লবণ দিয়ে, বাট মনে হলো যে কচুটা যদি না গলে এর জন্য ব্লেন্ডারে একটা ঘুরান দিয়ে দিয়েছি, বেশি না। দেখে তো বুঝতেই পারছেন টেক্সচারটা কেমন এসেছে। তারপর লবণ আর হলুদ দিয়ে ভালো মতো নেড়ে ভাজা ভাজার মতো করে নিব। আরেক চুলার মধ্যে কড়াই বসিয়ে তেল দিয়ে তার মধ্যে রাঁধুনি ফোড়ন দিয়ে পেঁয়াজ লঙ্কা দিয়ে ভালো মতো একটু নেড়ে এখন এটা আমি একটু ভাজা ভাজা করে নিব। তারপর কচু শাকটা আবারও একটু ভেজে নিব। কচু শাকটা যত বেশি ভালো করে ভাজা হবে শাকটা খেতে তত বেশি ভালো লাগবে। ওদিকে আমি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সামান্য জল, লবণ দিয়ে ভালো মতো মশলাটা কষিয়ে নেওয়ার পরে এখানে রুই মাছের মাথা ছিল সেটা দিয়ে দিলাম। দিয়ে এখন মাথার সাথে এগুলো ভালো মতো একটু কষিয়ে নিব ঢাকনা দিয়ে ঢেকে। ওইদিকে কচুর শাকটা আমার প্রায় হয়ে গেছে, এর মধ্যে চিনি দিয়েছি সেটা স্কিপ হয়ে গেছে। তারপর হালকা একটু গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো মতো নেড়ে এখন আমি লেবুর রস দিয়ে দিলাম, যদি গলায় ধরে সেই রিক্সে। তারপর ঢাকনা বন্ধ করে রেখে দিলাম, ওটা ওর মতো সেট হতে থাকুক। এদিকে আমার মাথার সাথে মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে। এখন এখানে মিষ্টি কুমড়া, আলু আর হলো কচু কেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম। আর আমার এই রান্নাটা মার থেকেই শেখা, তো মাকে এরকম করে রান্না করতে দেখি। এখানে একটু জল দিয়ে ভালো মতো আমি সব কিছু সবজিগুলা ভালো মতো সিদ্ধ করে ভাজা ভাজা করার পরে এখানে পেঁয়াজ আর রাঁধুনি বেটে দিয়ে দিলাম। তারপরে বিলাতি ধনে পাতা কেটে দিয়ে ভালো মতো নেড়ে এটাকে এখন চুলা বন্ধ করে নামিয়ে নিব। এই রান্নাটা এরকম করেই করতে হয়। এই তো হয়ে গেছে। এখন আমি ভাত বসিয়ে দিলাম, সোনাই স্কুলে যাবে পরীক্ষা দিতে, সেজন্য তাড়াহুড়া করি আমার সকালে রান্নাটা করতে হয়। যতদিন ওর এক্সাম থাকবে আমার রান্না বান্নাগুলোও এরকমই থাকবে। তারপরে বিকেলবেলা পুডিং বানিয়েছিলাম। পুডিংয়ের এই অবধি খুবই সুন্দর ছিল। পুডিংটা দেখুন কি সুন্দর হয়েছে। কাঠি দিয়ে চেকও করলাম যে পুডিংটা হয়েছে কিনা। হয়েছে। তবে পুডিংয়ের বাকি আর কোনো ভিডিও শেয়ার করিনি, কারণ পুডিং সবাই পারে বানাতে, তাই আর ওটা শেয়ার করিনি। বাট আমি যে পাকনামিটা করেছিলাম সেটা এখন একটু আপনাদেরকে বলি। এই তো এটা পরের দিন সকালবেলা ফ্রিজ থেকে বের করে ডিমোল্ড করার পরে দেখলাম পুডিংয়ের অবস্থা বেহাল। তার কারণ হলো পুডিং বানানোর জন্য যে মোলটা আমি নিয়েছি সেটা আমার নিচটা ছিদ্র ছিল, তো এর জন্য জল ঢুকেছে আর এরকম হয়েছে। তো অবশ্যই আপনারা পুডিং বানালে পুডিংয়ের ডিমোল্ডটাই ব্যবহার করবেন, আমার মতো পাকনামি করবেন না। ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন।